নমস্কার প্রিয় দর্শক, এডিএম ফর ইউ চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি ইন্ট্রো ভিডিও বানানোর আরেকটি টিপস দেখাবো। আপনি চাইলে এভাবেও ইন্ট্রো বানিয়ে আপনার চ্যানেলের ভিডিওগুলিতে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি। এই কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করবেন। সেক্ষেত্রে এই যে ক্রিয়েট নিউ অপশান আছে এটাতে ক্লিক করবেন এবং 16:9 এই রেশিও সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর এখানে এই যে ইমেজ আছে এটা সিলেক্ট করবেন এবং এখানে এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। এরপর এটা কেটে দেবেন। এরপর এই লেয়ারটিকে সিলেক্ট করে একটু বাড়িয়ে নেবেন, 7 থেকে 8 সেকেন্ড রাখবেন। এরপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আপনি এই লেয়ার অপশানটিতে ক্লিক করবেন এবং মিডিয়া অপশানটিতে ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার লোগোটি যেখানে রয়েছে সেটি সিলেক্ট করে নিয়ে নেবেন। এরপর এটিকে একটু ছোট করে দেবেন, এখানে সরিয়ে পজিশন করে রাখবেন। এখানেই আমি এখন রাখলাম। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটা টিক মার্ক করে দেবেন। এরপরে পুনরায় আবার লেয়ার অপশানে সিলেক্ট করে এখানে এই যে টেক্সট আছে এটাতে ক্লিক করে আপনার চ্যানেলের নামটি এখানে লিখবেন। এরপর এখানে ওকে করে দেবেন, এটিকে একটু বড় করে দেবেন। এরপর এর ফন্ট স্টাইল এখান থেকে নিয়ে নেবেন। ফন্ট স্টাইল নেওয়ার পর এটা কেটে দেবেন। এরপর টিক মার্কে ক্লিক করবেন। এরপর আপনার চ্যানেলের জন্য আপনি যদি কাস্টম ইউআরএল বানিয়ে থাকেন তাহলে এই যে লেয়ার অপশান আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে টেক্সট এটাতে ক্লিক করে আপনার কাস্টম ইউআরএলটি এখানে লিখবেন। আমি আমার কাস্টম ইউআরএলটি লিখেছি www.youtube.com/c/admforu। এরপর এই যে ওকে আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে লেয়ার অপশান আছে এটিতে পুনরায় ক্লিক করবেন। এখানে এই যে মিডিয়া অপশান আছে এটাতে ক্লিক করবেন। এরপর আমি এখানে একটি ইফেক্টস ডাউনলোড করে রেখেছি, এটিকে আমি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। এরপর এখানে এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর এই যে ফুল স্ক্রিন অপশানটি সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আপনি এই লেয়ার অপশানটিকে সিলেক্ট করবেন এবং উপরের দিকে টানবেন। এখানে দেখবেন এই যে ব্লেন্ডিং অপশানটি রয়েছে এটি সিলেক্ট করবেন, আবার উপরের দিকে টানবেন। এখানে এই যে স্ক্রিন অপশানটি রয়েছে এটি সিলেক্ট করবেন। এরপর টিক মার্কে ক্লিক করবেন। এরপর আমি এটা প্লে করে দেখাচ্ছি, দেখুন। এবার আপনি এটাকে একেবারে শুরুতে নিয়ে যাবেন, এই পজিশনে রাখবেন। এরপর আপনি আপনার যে লোগো লেয়ারটি আছে এটা সিলেক্ট করবেন। এরপর এটিকে একটু ছোট করে পজিশন করে এখানে রাখবেন। আমি এখানেই রাখলাম। এরপর আমার যে চ্যানেলের নাম লেখা আছে এই লেয়ারটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটিকে আমি এই পজিশন করে বসিয়ে দিলাম। এরপর আমার এই যে কাস্টম ইউআরএল এই লেয়ারটিকে সিলেক্ট করছি। এরপর এটিকে আমি পজিশন করে বসিয়ে দিচ্ছি। এবার এই লেয়ারগুলিতে আমি অ্যানিমেশন অ্যাড করব। প্রথমে এই যে লোগো লেয়ারটি আছে এটি সিলেক্ট করলাম। এরপর এখানে এই যে ইন অ্যানিমেশন এটা সিলেক্ট করছি, একটু উপরের দিকে তুলবেন। এখানে এই যে ওয়াইপ রাইট এই অ্যানিমেশনটি আপনি সিলেক্ট করবেন। এরপর এর স্পিড আপনি 0.5 রাখবেন লোগোর ক্ষেত্রে। এরপর টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখানে এই যে এডিএম ফর ইউ এই লেয়ারটি সিলেক্ট করছি। এর ইন অ্যানিমেশন আমি সিলেক্ট করছি, ওয়াইপ রাইট সেই একই রাখবেন। এরপর এখানে এর স্পিড আপনি 1.5 রাখবেন। এরপর আমি এখানে টিক মার্কে ক্লিক করছি। এরপর এখানে এই যে কাস্টম ইউআরএল লেয়ারটি আছে আমি এটি সিলেক্ট করছি। এর ইন অ্যানিমেশনও আমি সেই ওয়াইপ রাইট রাখছি। এরপর এর স্পিড আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 2 রাখছি, তার কারণ এর লেন্থ বেশি। এরপর টিক মার্কে ক্লিক করবেন। এরপর আমি এটা প্লে করছি, দেখুন আগুনের গোলার আগে লেখা চলে আসছে, তাই আমি এই লেখা লেয়ারটিকে সিলেক্ট করে একটু করে পিছিয়ে দিচ্ছি আমি। এরপর আমি এটা প্লে করছি, দেখুন
এই যে আগুনেরগুলো আগে যাচ্ছে, লেখাটি পরে যাচ্ছে, কিন্তু না, এখানে adm4u-টা আগে চলে এলো, এটিকে একটু পিছিয়ে দিতে হবে। এবার আমি প্লে করছি, দেখুন দেখুন আগুনের গোলাটি আগে যাচ্ছে, লেখাটি ঠিক পরে পরে যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটি ইফেক্টস অ্যাড করছি, এটা শুরুতে নিয়ে যাচ্ছি। এরপর এখানে এই যে লেয়ার অপশান আছে, এটি সিলেক্ট করছি। এরপর এখানে এই যে ইফেক্টস, এটা ক্লিক করছি। এরপর এখানে এই যে ওয়েব ওয়ার্প, এই ইফেক্টটি আপনার কাইনমাস্টারে যদি না থাকে তাহলে এখানে এই যে অ্যাসেস্ট স্টোরেজ আছে, এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এরপর এটা সিলেক্ট করে আপনি টিক মার্কে ক্লিক করবেন। এরপর আপনি এটিকে একটু সরু করে নেবেন এবং লম্বা করে নেবেন এর মাপে। এরপর এখানে এই যে আলফা ওপাসিটি, এটাতে ক্লিক করবেন এবং এটাকে একটু কমিয়ে দেবেন, 75 থেকে 80 এর মধ্যে রাখবেন। আমি এখানে 80 রাখছি। এখানে এরপর টিক মার্কে ক্লিক করবেন। এরপর পুনরায় আপনি আবার এই যে ওয়েব ওয়ার্প, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে সেটিংস আছে, এটাতে ক্লিক করবেন। এরপর এই যে এক্স ফ্রিকোয়েন্সি, এটাকে আপনি একটু কমিয়ে 6 করে দেবেন, 6, 7 এরকম কাছাকাছি রাখবেন। এরপর এখানে এই যে ওয়াই ফ্রিকোয়েন্সি আছে, এটাকেও আপনি কমিয়ে 11, 10, 11 এরকম রাখবেন। আমি এখানে 10ই রাখছি। এরপর এখানে এই যে এক্স অ্যামপ্লিটিউড, এটাকে আপনি কমিয়ে দেবেন, এটাকে আপনি 14, 15 এরকম রাখবেন। এরপর এখানে এই যে ওয়াই অ্যামপ্লিটিউড, এটাকেও কমিয়ে 10, 11 এরকম রাখবেন। আমি এখানে 10ই রাখছি। এরপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আমি এটা প্লে করছি, দেখুন। এরপর আমি এতে এক সাউন্ড অ্যাড করছি, সেক্ষেত্রে আমি এই যে লেয়ার অপশান আছে, এটিতে ক্লিক করলাম। এরপর এই যে মিডিয়া অপশান আছে, এটিতে ক্লিক করছি। এখান থেকে আমি আমার সাউন্ড ইফেক্টটি নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে এই অপশানে ক্লিক করে আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। এরপর এখানে টিক মার্কে ক্লিক করলাম। এরপর আমি এখানে এই যে সাউন্ড ইফেক্ট আছে, এটাকে সিলেক্ট করছি। এরপর এখানে এই যে ব্লেন্ডিং অপশানটি রয়েছে, এটা সিলেক্ট করছি। এরপর এখানে এই যে স্ক্রিন, এটা সিলেক্ট করছি। এরপর এখানে টিক মার্কে ক্লিক করছি। এরপর আমি এই পজিশনে রেখে আমি কেটে দিচ্ছি। এগুলোকে সিলেক্ট করে বাড়তি অংশ আমি কেটে দিচ্ছি। আবার সিলেক্ট করবেন, এখানে এই যে কাট অপশানে সিলেক্ট করে এই যে ট্রিম টু রাইট অফ প্লেট করে আপনি ডান দিকের বাড়তি অংশ কেটে দেবেন। এবার ফাইনালি আমি প্লে করছি, দেখুন এটি হয়ে গেছে। এরপর আমি এটিকে এক্সপোর্ট করছি, এখানে এই অপশানটিতে ক্লিক করে। এরপর এখানে সেভ বা এক্সপোর্ট যেটা থাকবে করে দেবেন। এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি এটা ব্যাক করছি। আমি পুনরায় আবার এখানে ফিরে এসেছি। এবার আমি এখানে এক্ষুনি যেটা এক্সপোর্ট করলাম সেটিকে নিয়ে আসছি এখানে। সেক্ষেত্রে এই যে লেয়ার অপশান আছে, এটিতে ক্লিক করছি। এরপর এখানে এই যে মিডিয়া আছে, এটাতে আমি ক্লিক করলাম। আমি এক্ষুনি এটা এক্সপোর্ট করেছি, এটিকে আমি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। দেখুন চলে এসেছে। এবার এটিকে একটু বড় করে নেবেন। পর আপনি একটু উপরের দিকে তুলবেন। এখানে এই যে ব্লেন্ডিং অপশানটি রয়েছে, এটিতে ক্লিক করে আপনি স্ক্রিন, এটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর এই লেয়ারটিকে আপনি সিলেক্ট করবেন। এরপর এটিকে একটু নিচের দিকে নামিয়ে আনবেন। এরপর উপরের দিকে তুলবেন। এখানে এই যে রোটেট বা মিররিং অপশানটি রয়েছে, এটিতে ক্লিক করবেন। এরপর এখানে এই অপশানটিতে টাচ করবেন, উল্টে যাবে, অর্থাৎ মিরর হয়ে যাবে। এরপর এখানে এই যে মিরর হয়ে গেছে লেখাটি, এটাতে আমি একটি ইফেক্টস অ্যাড করছি। সেক্ষেত্রে এই যে লেয়ার অপশান আছে, এটাতে আমি ক্লিক করছি। এরপর এখানে এই যে ইফেক্টস, এটাতে আমি ক্লিক করছি। এরপর এখানে এই যে বেসিক ইফেক্টস আছে, এটাতে ক্লিক করছি। এরপর এই ইফেক্টটি নিচ্ছি। এরপর এটিকে একটু সরু এবং লম্বা করে আমি এর ওপর বসিয়ে দিচ্ছি, যেটা মিরর হয়েছে। এরপর আমি এখানে টিক মার্কে ক্লিক করছি। এবার ফাইনালি আমি এটা প্লে করে দেখাচ্ছি, দেখুন
এবার দেখুন উপরের লেখাটি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং নিচের লেখাটি কিন্তু যেটা মিরর হয়ে গেছে সেটা অস্পষ্ট দেখাচ্ছে। এইভাবেও আপনি চাইলে আপনার চ্যানেলের জন্য একটি ইন্ট্রো ভিডিও বানিয়ে নিতে পারবেন এবং এই ভিডিওটি বানানোর যে ম্যাটেরিয়াল প্রয়োজন সেটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস অপশানে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।